এই দ্বীপটির নাম বেরমুডা দ্বীপ। এই দ্বীপে একজনই বাস করে। শুনতে অবাক লাগলেও এই পুরো এত বড় একটি দ্বীপে একজনই বাস করে। এর পিছনে কি কারণে এখন একজনই বাস করে তা দেখতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। এই দ্বীপে যেই লোকটি বাস করে তার নাম হলো আলোক ডিজে। সে কারোর সাথে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন না করাতেও সে সাজিয়েছে হ্যাপি নিউ ইয়ার। হঠাৎ করে সে পিছনে তাকালো আর দাঁড়িয়ে গেল, আবার দৌড়ালো, আবার দাঁড়িয়ে গেল, আবার দৌড়ালো, আবার দাঁড়িয়ে গেল। এমন করতে করতে এইসব আবার করতেছে, কিন্তু এখন পুরোপুরিভাবে দাঁড়িয়ে গেল। তারপর আবার দৌড়ায় কোথায় জানি যাচ্ছিল। তো দৌড়ায় কোথায় যাচ্ছিল এটা আমরা দেখতে থাকি। দৌড়ায় একটু সামনে যাচ্ছিল, দৌড়ায় একটু সামনে যাওয়ার পরে সে একটু সামনে যায় তার সাজানো জিনিসগুলা দেখে। উপরে ও আরো অনেক জিনিস সাজিয়েছে, সেই জিনিসগুলা দেখাচ্ছে। তো সবাই সাবস্ক্রাইব করো। তো দেখাচ্ছে সব জিনিস। তারপর হঠাৎ করে দৌড়াইতে একবার থেমে যায়, আবার সামনে যায়। তো কিছুক্ষণ থেমে আবার সামনে যায়। একটু স্টপ হচ্ছে। সামনে যায় সে আবারও চারিদিকে ফিরার পরে আবার সে চলে যায়, আবার সামনে চলে যায় একটা জায়গায়। সেই জায়গায় একজনকে দেখে। এখন তারা কি বলে তা আপনারাই দেখুন। আপনি কে? আপনি এখানে কেন এসেছেন? একটু বলেন আমাকে। আমার নাম রোমিও। আপনি এত বড় একটি দ্বীপে কাদেরকে নিয়ে থাকেন এটা আমি একটু জানতে চাই। আর আপনাকে তো বলাই হলো না হ্যাপি নিউ ইয়ার। আমি এই দ্বীপে পুরাই একা থাকি, আর এর পিছনে স্টোরি বলতে গেলে তো বাসায় যেতে হবে। চলেন একটু বাসায় যায়, পরে আমি তো আপনাকে সব কথা বলি। 15টা বছর পর কেউ আমার সাথে আসছে। আরেকটা কথা তো বলাই হলো না, হ্যাপি নিউ ইয়ার। এখন ঘটনাটি বলেন তাহলে। বলছি, দাঁড়ান। 15 বছর আগের ঘটনা। একটি বাড়িতে আমরা থাকতাম। সেই বাড়িটি অনেক সাজানো ছিল। সেই সময় নিউ ইয়ার ছিল। ওকে, নিউ ইয়ারে আমরা অনেক মজা করতাম। তো ওই সময় সাল বলতে 2009 সাল ছিল। 2009 সালে এই ঘটনাটি ঘটে। 2009 সালের মধ্যেই এই ঘটনাটি ঘটে। 2009 সালের 31শে ডিসেম্বরে বলতে পারি। 2009 সালের 31শে ডিসেম্বরে আমাদের এই বড় দ্বীপটিতে নিউ ইয়ার হয়েছিল। নিউ ইয়ার হয়েছিল 12টার পরে, কিন্তু 31শে ডিসেম্বরই সব জিনিস সাজানো হয়েছিল। তো সব জিনিস সাজানোর পরে একটি জায়গায় আমি একটু খেলতেছিলাম। তখন আমার বয়স 5-6 ছিল। এটা ভুল, আমার বয়স 15-16 ছিল। আমি ওখানে খেলতেছিলাম। খেলার সময় একবার এই বাড়িটির সামনে আমি চলে গেছিলাম। আমার 15-16 বছর ছিল, তখন খেলার বয়সও ছিল না। ওখানে আমি একটা কাজে গেছিলাম। তখন এখানে একটু বসলাম। বসার সাথে সাথে যা হয়েছিল, আমি তখন একটু ইটের সাথে ব্যথা খাইছিলাম। পরে বসার সাথে সাথে সামনে কে যেন এসে গেল। 100 বছরের ঘুমের চ্যালেঞ্জ তুই নষ্ট করে দিলি। তোকে আমি খাবার দিব 10 বছরের বাসি, ওই না 15-20 বছরের বাসি হবে না, কিন্তু তুই আমাকে ডাকিস না। আর তুই যে আছিস যে জায়গায়, এই জায়গায় শুধুমাত্র তুই থাকবে, আর কেউ থাকবে না। আমি এটা করে দিচ্ছি ম্যাজিক। আর বুঝলি, আর 10 বছরের মধ্যে কেউকে আনলে তোকে মাইরে ভর্তা বানাই বাবা। আরো 10 বছর পরে ঘুমাই লাগবে। হ্যাঁ, 20 বছরও এই খাবার নষ্ট হবে না। তাইলে আমি ঘুমাইতাম না ভালো মতো। 100 বছরের চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমি হারলাম। তোকে মারবো না। এরপরের বার যদি এমন ভুল হয় যেটা বলে দিছি, তাইলে তোকে মারবো, বুঝছিস? চিন দাদা, আর কোনো দিনও এমন ভুল হবে না, মাফ করে দাও প্লিজ।
তাইলে এখন তো আপনি যাইতে পারেন, আমার সাথে আপনি আসেন। থ্যাংক ইউ দাদা। হ্যালো গাইস, আমার ভিডিওটা কেমন লাগছে পার্ট 2-র জন্য সবাই সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এতটুকুই, আর সাবস্ক্রাইব করতে 2বার বলছি, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার।